মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য এখন এক নতুন বাস্তবতায় দাঁড়িয়ে আছে। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে সাথে যুদ্ধের ধরনও বদলে যাচ্ছে, আর এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে হাইপারসনিক মিসাইল এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। একদিকে ইরানের দাবি তাদের কাছে রয়েছে এমন হাইপারসনিক মিসাইল যা প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে দিতে পারে। অন্যদিকে ইসরায়েল, যারা বহুস্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা দিয়ে নিজেদের সুরক্ষা নিশ্চিত করার চেষ্টা করছে। এই প্রতিযোগিতা শুধু দুই দেশের নয়, এটি আধুনিক সামরিক প্রযুক্তির এক গুরুত্বপূর্ণ লড়াই। গতি বনাম প্রতিরক্ষা, আক্রমণ বনাম প্রতিরোধ। হাইপারসনিক মিসাইলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর গতি। এটি ম্যাক 5 বা তারও বেশি গতিতে চলতে পারে, যা শব্দের গতির কয়েক গুণ। এত দ্রুত গতির কারণে একটি মিসাইল কয়েক মিনিটের মধ্যেই শত শত কিলোমিটার অতিক্রম করতে পারে। কিন্তু শুধু গতি নয়, এর আসল শক্তি লুকিয়ে আছে এর গতিপথ পরিবর্তনের ক্ষমতায়। প্রচলিত ব্যালিস্টিক মিসাইল সাধারণত একটি নির্দিষ্ট পথ অনুসরণ করে, কিন্তু হাইপারসনিক মিসাইল মাঝপথেই দিক পরিবর্তন করতে পারে, যা এটিকে ট্র্যাক করা অত্যন্ত কঠিন করে তোলে। এর ফলে প্রতিরক্ষা ব্যবস্থার জন্য দুটি বড় সমস্যা তৈরি হয়। প্রথমত, লক্ষ্য শনাক্ত করা কঠিন হয়ে যায়। দ্বিতীয়ত, সঠিক সময়ে প্রতিরোধ করা আরও কঠিন হয়ে পড়ে। এখন যদি ইসরায়েলের দিকে তাকানো যায়, তাহলে দেখা যাবে তারা বিশ্বের অন্যতম উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। স্বল্প পাল্লার হুমকি মোকাবেলায় রয়েছে আয়রন ডোম, যা ছোট রকেট এবং ড্রোন প্রতিরোধে অত্যন্ত কার্যকর। মাঝারি পাল্লার জন্য রয়েছে ডেভিড স্লিং, যা আরও উন্নত হুমকি মোকাবেলা করতে সক্ষম। আর দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধে ব্যবহার করা হয় অ্যারো সিস্টেম। এই তিন স্তরের সমন্বয়ে একটি শক্তিশালী প্রতিরক্ষা কাঠামো তৈরি হয়েছে, যা বহুবার বাস্তব পরিস্থিতিতে কার্যকর প্রমাণিত হয়েছে। তবে প্রশ্ন হলো, এই সিস্টেমগুলো কি হাইপারসনিক মিসাইলের মতো দ্রুত এবং অনির্দিষ্ট হুমকি মোকাবেলা করতে পারবে? বিশ্লেষকদের মতে, বর্তমান অধিকাংশ প্রতিরক্ষা ব্যবস্থা ডিজাইন করা হয়েছে পূর্ব নির্ধারিত গতিপথে চলা ক্ষেপণাস্ত্র ঠেকানোর জন্য। কিন্তু হাইপারসনিক মিসাইলের ক্ষেত্রে সেই ধারণা অনেকটাই বদলে যায়। এর মানে এই নয় যে প্রতিরক্ষা সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে, বরং নতুন প্রযুক্তি নিয়ে কাজ চলছে। উন্নত সেন্সর, দ্রুত প্রতিক্রিয়াশীল ইন্টারসেপ্টর এবং লেজার ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের চেষ্টা চলছে। এই প্রযুক্তিগুলো ভবিষ্যতে হাইপারসনিক হুমকি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, তবে সেগুলো এখনও পুরোপুরি কার্যকর অবস্থায় পৌঁছায়নি। অন্যদিকে হাইপারসনিক মিসাইল প্রযুক্তিও এখন পুরোপুরি পরিপক্ক নয়। এর বাস্তব কার্যকারিতা অনেকাংশে নির্ভর করে পরীক্ষার বাইরে বাস্তব ব্যবহারের উপর। বর্তমান ইরান ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে এই প্রযুক্তিগত লড়াই আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কারণ যদি এই ধরনের অস্ত্র বাস্তব সংঘাতে ব্যবহার করা হয়, তাহলে সেটি নতুন ধরনের সামরিক বাস্তবতা তৈরি করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতের যুদ্ধ নির্ভর করবে গতি, নির্ভুলতা এবং তথ্যের উপর। শুধু শক্তিশালী অস্ত্র নয়, দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং তা বাস্তবায়ন করাও সমান গুরুত্বপূর্ণ। একটি পক্ষ যদি আক্রমণে এগিয়ে থাকে, অন্য পক্ষ প্রতিরক্ষায় উন্নত হওয়ার চেষ্টা করবে। এই চক্রই আধুনিক যুদ্ধের মূল চালিকা শক্তি। তাহলে প্রশ্ন আসে, এই মুহূর্তে কে এগিয়ে? ইরানের হাইপারসনিক মিসাইল প্রযুক্তি নিঃসন্দেহে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এটি প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি বড় পরীক্ষা, কিন্তু একই সাথে ইসরায়েলের বহুস্তর প্রতিরক্ষা ব্যবস্থাও এখনও অত্যন্ত উন্নত এবং কার্যকর। ফলে এই লড়াইয়ে এখনও কোনো স্পষ্ট বিজয়ী নেই, বরং এটি একটি চলমান প্রতিযোগিতা, যেখানে প্রতিটি নতুন প্রযুক্তি অন্য পক্ষকে আরও উন্নত হতে বাধ্য করেছে। এবং এই প্রতিযোগিতায় নির্ধারণ করবে ভবিষ্যতের যুদ্ধ কেমন হবে এবং কে এগিয়ে থাকবে।